বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটের মাঠে হঠাৎ এক নাম সবার মুখে মুখে ঘুরছে, অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশের পুলিশ অফিসার। অনেকে তাকে ডাকে সিংহাম বলে, কিন্তু এই লোকটা বাংলায় এলো কেন? সে কি আসলে নিরপেক্ষ ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য এসেছিল? আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট চলছে। ভোট যেন ঠিকঠাক হয় সেই জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য থেকে পুলিশ অফিসার পাঠায় এবং পাঠায় সিএপিএফ এর 4-5 ধরনের ফোর্স। এদের বলা হয় পুলিশ অবজারভার, মানে পুলিশ পর্যবেক্ষক। এই তালিকাতেই ছিলেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। তিনি হলেন ইউপির সিএম যোগী আদিত্যনাথের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি। তাকে পাঠানো হয়েছিল দক্ষিণ 24 পরগনায়। তার কাজ ছিল শুধু দেখা ভোট ঠিক মতো হচ্ছে কিনা, কিন্তু যা হলো তা কেউ আশা করেনি। অজয় পাল শর্মার বয়স মাত্র 41 বছর। তিনি 2011 সালে আইপিএস অফিসার হয়েছিলেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তিনি বড় পুলিশ অফিসার হিসেবে কাজ করেছেন, আর আগে 5টি জেলায় পুলিশের প্রধান ছিলেন। এখন সবচেয়ে চমক দেওয়ার তথ্য হলো জৈনপুর জেলায় মাত্র 22 মাসে তিনি 136টি এনকাউন্টার করেছিলেন। এই রেকর্ডের কারণেই তাকে সবাই ভয় পায় এবং তাকে বলা হয় ইউপির সিংহম, বলিউডের সেই সাহসী পুলিশ অফিসারের মতো। কিন্তু বাংলায় আছে অনেক ধরনের পুষ্পা, এবং সিংহম এবং পুষ্পা নিয়ে কি ঘটলো চলুন সমস্ত তথ্যটা জেনে নেই। বাংলায় সেই শর্মা বিতর্কে পড়লেন। একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে ফলতা এলাকায় তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান ও তার সমর্থকদের সামনে সরাসরি হুমকি দিচ্ছেন শর্মা। বলছেন, जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। এখন ভাবুন, একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের কি এইভাবে একটা দলের প্রার্থীকে সরাসরি ভয় দেখানোর অধিকার রয়েছে? সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেখানে বলা হয় শর্মার এই কাজ সম্পূর্ণ ভুল। তার যে নিরপেক্ষ থাকার কথা ছিল সেটা তিনি রাখেননি। এবার আসি সবচেয়ে মজার অংশে। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অজয় পাল শর্মা তিনি কিছু ফিমেল ড্যান্সারের সঙ্গে নাচ করছেন বারে গিয়ে। এর থেকে বোঝা যায় যে তার নাম হলো সিংহামের মতো এবং তার কাজ হলো কুলাঙ্গারের মতো। মহুয়া মৈত্র লিখলেন, আশা করি তোমার পুলিশের কাজ তোমার নাচের চেয়ে ভালো। এবং কিছুক্ষণ পরেই তৃণমূল প্রার্থীদের থেকে একের পর এক স্টেটমেন্ট উঠে আসে। কেউ বলল, drag you to the court of law where the strongest arm of the law will fall upon you. এবং কেউ বলল, উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। তৃণমূল বলছে নির্বাচন কমিশন ইচ্ছা করেই এই অফিসারকে বাংলায় পাঠিয়েছে, উদ্দেশ্য হলো ভোটারদের ভয় দেখানো। আর বিজেপি বলছে শর্মা শুধু তার নিজের কাজ করছেন। কিন্তু শেষ কথা, আপনি স্মার্ট, আপনি সবকিছুই বোঝেন। এই পাল শর্মা কেমন ব্যক্তি আপনি অবশ্যই জানতে পারবেন, এবং যদি আপনার এই ব্যক্তিকে ভালো মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সিংহাম। আর যদি একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন পুষ্পা। এবং শেষ পরিণতি তো 4 তারিখেই দেখা যাবে যে জিতবে সিংহাম নাকি বাংলার পুষ্পা।